আসসালামু আলাইকুম, সাথে আছে আমি জিক্রুল। দেখছেন ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স টেক। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো হোসিং HVP19 মডেলের কন্ট্রোল বোর্ড, সুইং মেশিন কন্ট্রোল বোর্ড, প্যাকাসস সিলিন্ডার বেড মেশিনের কন্ট্রোল বোর্ড। এই বোর্ডে মূলত পাওয়ার আসে না, দেখতে পাচ্ছেন আমি পাওয়ার দিয়েছি, পাওয়ার দিলেও পাওয়ার আসতেছে না। এখানে ভোল্টেজ মেপে দেখতেছি 231 ভোল্টেজ আছে, যেহেতু ইন্ডাস্ট্রিয়াল ভোল্টেজ, ঠিক আছে, ইন্ডাস্ট্রিয়ালে 225-30 এরকম থাকে, 220, ঠিক আছে। এই পাওয়ার দিয়েছি, পাওয়ার দিলেও কিন্তু ডিসপ্লে বাতি শো হচ্ছে না, প্লাস বোর্ডে পাওয়ার আসতেছে না। কী কারণে আসতেছে না আজকের ভিডিওতে দেখিয়ে দেবো। ভিডিও না টেনে সম্পূর্ণ দেখুন, তাহলে নিজেরাই আপনারা এর সমাধান করতে পারবেন। তা দেখতে পাচ্ছেন আমি ডিসপ্লে বোর্ড খুলে নিলাম, নেওয়ার পর এখন জাস্ট ফিউজটা আগে মেপে দেখব। এই ফিউজটা ভালো আছে, তারপর দ্বিতীয় ফিউজটা দেখব। দ্বিতীয় ফিউজ এটা হচ্ছিল পাওয়ারের ফিউজ, এই পাওয়ারের ফিউজ এটা নষ্ট, এই ফিউজটা নষ্ট, এটা আমি খুলে নিচ্ছি। খুলে নেওয়ার পরে আমি এই ফিউজটা মেপে দেখব। এই ফিউজটা আমি মেপে দেখলাম, এই ফিউজটা কেটে গেছে, ঠিক আছে। এই ফিউজটা কেটে গেছে। এইখানে ফ্ল্যাট কেবলটা দেখতে পাচ্ছেন, ফ্ল্যাট কেবলটা একটা কেবল ছিঁড়া। এই কেবল কাটার কারণেই কিন্তু আপনার লাইন পাচ্ছে না, শর্ট হয়ে গেছিলো, শর্ট হয়ে ফিউজটা কেটে গেছিলো, ঠিক আছে। এই ফ্ল্যাট কেবল অনেক পুরাতন হয়ে গেছে, এই ফ্ল্যাট কেবলটা নষ্ট হয়ে গেছে। আরও ভিতরে এই কেবলগুলো হার্ড হয়ে ভিতর থেকে কেবলগুলো ভেঙে গেছে, এর জন্য ডিসপ্লেতে কোনো লাইট শো করতেছে না, পাওয়ার অন হচ্ছে না। জাস্ট এই ফ্ল্যাট কেবলটা আগে খুলে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি ফ্ল্যাট কেবলটা কীভাবে সোল্ডারিং আয়রনের সাহায্যে কীভাবে ফ্ল্যাট কেবল খুলতেছি। আপনারা এইভাবে ফ্ল্যাট কেবলটা খুলে নেবেন, দেখেন এইভাবে ফ্ল্যাট কেবলটা খুলে নেবেন। নেওয়ার পর তারপরে কি করবেন, তারপরে যে বোর্ডের মধ্যে যে সোল্ডারিংগুলো আছে সেগুলো সাকার ব্যবহার করে সোল্ডারিংগুলো উঠিয়ে নিতে হবে এইভাবে, ঠিক আছে। এইভাবে উঠিয়ে নেওয়ার পর তারপরে আপনার ফ্ল্যাট কেবল একটা লাগিয়ে দিতে হবে। দেখেন আমি সুন্দর করে সাকার দিয়ে পরিষ্কার করে নিচ্ছি লিডগুলো। পরিষ্কার করে নেওয়ার পর থিনার দিয়ে ওয়াশ করে নিতে হবে, ভালো করে থিনার দিয়ে ওয়াশ করে নিচ্ছি। ওয়াশ করে নেওয়ার পরে এরপর আমি ফ্ল্যাট কেবলটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। দেখেন আমার এখানে পরিষ্কার করা শেষ। এখন জাস্ট আমি এই ভালো করে পরিষ্কার করে নিয়েছি। দেখেন আমার হাতে ফ্ল্যাট কেবল, এই নতুন ফ্ল্যাট কেবল, এই ফ্ল্যাট কেবলটা আমি এইখানে সুন্দর করে বসিয়ে তারপর সোল্ডারিং করে দেবো। দেখেন আমি সুন্দর করে বসিয়ে দিচ্ছি, আপনারা এইভাবে বসিয়ে দিবেন। বসিয়ে ভালো করে বসিয়ে তারপরে আপনার এই ফ্ল্যাট কেবলটা সোল্ডারিং করে দিতে হবে। দেখেন আমি এই যে সুন্দর করে বসিয়ে দিয়েছি। এখন জাস্ট আমি সোল্ডারিং আয়রন দিয়ে ভালো করে সোল্ডারিং করে দেব ফ্ল্যাট কেবলটা। তাই মূলত এইভাবে কাজগুলো করতে হয়। আর এই ধরনের ভিডিও আপনারা যদি রেগুলার পেতে চান তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো দেখতে পাচ্ছেন ফ্ল্যাট কেবলটা কিন্তু সোল্ডারিং করা শেষ। এখন ভালো করে থিনার দিয়ে ওয়াশ করে নিতে হবে, সুন্দর করে বোর্ড, সম্পূর্ণ বোর্ডটাকে ওয়াশ করে নিতে হবে ভালো করে ওয়াশ করে এয়ার গান দিয়ে আমি ভালো করে হাওয়া দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। বোর্ডটাকে শুকনো করে নিতে হবে। নেওয়ার পর দেখেন আমি সুন্দর করে ভালো করে পরিষ্কার করতেছি, কয়েকবার পরিষ্কার করে আমি সবগুলো ক্লিন করে দিলাম। দেওয়ার পরে এই পাশেও আমি ভালো করে ক্লিন করে দিচ্ছি। দেখেন আমার ফ্ল্যাট কেবলটা লাগিয়েছি, কিন্তু বোঝাই যাচ্ছে না যে আমি ফ্ল্যাট কেবলটা লাগাইছি, কিন্তু এটা অরিজিনালের মতোই দেখা যাচ্ছে, ঠিক আছে। এইভাবে আপনারা কাজ করবেন, ঠিক আছে। এইভাবে যদি কাজ করেন, দেখেন এই যে ফ্ল্যাট কেবলটা লাগিয়েছি, দেখেন একবারে নিখুঁতভাবে কিন্তু কাজটা করেছি। এইভাবে মূলত আপনারা কাজ করবেন, ঠিক আছে। তা এখন জাস্ট আমি ডিসপ্লে বোর্ডে কানেকশনগুলো দিয়ে দেবো। এই যে ডিসপ্লে বোর্ডের ফ্ল্যাট কেবলটা লাগিয়ে দেব। এরপরে পাওয়ার যে 26 ভোল্টের জ্যাকটা লাগিয়ে দেবো এই যে এই পাশে, ঠিক আছে। এইভাবে আপনারা মূলত কাজ করবেন। দেখেন এই যে আমি 26 ভোল্টের জ্যাকটা লাগিয়ে দিলাম। এরপরে পাওয়ার কেবলটা লাগিয়ে দেবো। এখানে এই যে পাওয়ার কেবল,
পাওয়ার কেবল লাগিয়ে কানেকশন দিয়ে তারপরে পাওয়ার অন করব। যখনই পাওয়ারে দিবেন তখন সিরিজ লাইন ব্যবহার করবেন, তারপরে সিরিজ লাইনে ওকে হলে তারপরে আপনি ডাইরেক্ট লাইন দিতে পারেন, ঠিক আছে। আর দেখে শুনে কাজ করতে হবে, খুব সতর্কতাভাবে কাজ করবেন। যখনই এই যে ফিউজটা লাগিয়ে দিচ্ছি নতুন একটা, যখনই ইলেকট্রিকের কাজ করবেন তখনই সতর্কতাভাবে কাজ করবেন, ঠিক আছে। দেখেন আমি যে ফিউজটা লাগিয়েছি, ফিউজটা মেপে দেখাচ্ছি, দুইটা ফিউজই ঠিক আছে। এখন আমি পাওয়ার দিব, ঠিক আছে। দেখেন আমি পাওয়ার দিয়েছি, এখানে কিন্তু ডিসপ্লে শো করতেছে, তার মানে আমার কিন্তু বোর্ডটা রেডি হয়ে গেছে। তা ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।